আজ আন্তর্জাতিক যোগ দিবস। শরীর ও মনকে সুস্থ রাখার বার্তা নিয়ে সারা দেশের পাশাপাশি তিলোত্তমা কলকাতাও মেতে উঠেছে যোগাভ্যাসে। গঙ্গার ঘাট থেকে শুরু করে ময়দান, ভোরের আলো ফুটতেই সর্বত্রই দেখা গেল চেনা অচেনা মানুষের ভিড়, যারা একসঙ্গে মেতে উঠলেন প্রাণায়াম ও যোগাসনে। এই বিশেষ দিনে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যোগ কেবল কোনো ব্যায়াম নয়, এটি জীবনযাপনের একটি বিজ্ঞান। যোগ আমাদের মানসিক শান্তি ও বিশ্বজনীন ঐক্যের পথ দেখায়। বর্তমানের ব্যস্ত জীবনে সুস্থ থাকতে তিনি প্রতিটি নাগরিককে প্রতিদিন যোগব্যায়াম করার আহ্বান জানান। हमें क्या करना चाहिए, क्या नहीं करना चाहिए, इसका बोध, ये बोध हमारे जीवन में शांति का स्रोत तो बनता ही है, इससे विश्व शांति का मार्ग भी खुलता है। इसलिए योग आज केवल हमारी पर्सनल लाइफस्टाइल के लिए जरूरी है इतना ही नहीं है, योग दुनिया के बेहतर भविष्य के लिए एक आवश्यकता भी है। साथियों, अंतर्राष्ट्रीय योग दिवस के अवसर पर करोड़ों लोग योग से जुड़ते हैं, लेकिन आज का ये दिन हमें अपने साझा संकल्प को फिर दोहराने का अवसर देता है। এদিকে যোগ দিবস নিয়ে বার্তা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। রাজ্যের সংস্কৃতি ও সুস্থতার উপর জোর দিয়ে তিনি বলেন, বাংলা সবসময়ই স্বাস্থ্য সচেতন। যোগাসন আমাদের ঐতিহ্য। আমাদের যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করতে প্রতিদিন যোগাভ্যাস করা অত্যন্ত জরুরি। 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন। যোগই একমাত্র মুক্তির উপায়, যোগী আনন্দ, যোগী প্রেম এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ, উপনিষদ, গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। রাজনীতির ঊর্ধ্বে উঠে আজ কলকাতা প্রমাণ করল, সুস্থ থাকার তাগিদে সবাই এক। যোগের এই আলো ছড়িয়ে পড়ুক সবার জীবনে। ব্যুরো রিপোর্ট, specialreport.in। আপনারা দেখছেন specialreport.in।